আমরা মুখোমুখি হয়েছি শিল্পী দেবাশিস মুখোপাধ্যায়। এই প্রদর্শনীতে আপনি এসেছেন, নতুন প্রজন্মের নতুন ছেলেমেয়েরা এই ধরনের ছবি আঁকছে, এখন কি চোখে দেখছেন? আমি প্রফেশনালি আমি সাংবাদিক ছিলাম, আর আমি সত্যজিৎ রায় নিয়ে কাজ করেছি। সত্যজিৎ স্কলার বলা যেতে পারে। তা প্রথম হচ্ছে, দেখুন, সত্যজিৎ রায় এমন একজন শিল্পী যে তাকে নিয়ে শ্রোতা, পাঠক বা দর্শক তাদের মতো করে দেখেছে। কিন্তু বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেশি বই লেখা হয়েছে ওনার ওপর, কিন্তু শিল্পী যিনি সত্যজিতের কাজকর্মকে তার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা, অর্থাৎ আর্টিস্টের চোখে সত্যজিৎ, এটা খুব কম হয়েছে। একজন দুজন শিল্পী ছাড়া তাদের কাজে সত্যজিতের কোনো প্রভাব বা সত্যজিৎ বিষয় কোনো দেখতে পাই না। ফলে এইখানে যে এসে যেটা আমার ভালো লাগছে, যে এইখানে যে সমস্ত শিল্পীর কাজ আমরা দেখতে পাচ্ছি সবটাই হচ্ছে সত্যজিৎ নির্ভর। এবং আর একটা জিনিস বুঝতে পারছি যে সত্যজিৎকে আমরা তিন ভাবে চিনি। একজন হচ্ছেন চিত্র পরিচালক, একজন হচ্ছেন লেখক, আর একজন হচ্ছেন শিল্পী সত্যজিৎ। কিন্তু এইখানে যেটা দেখছি যে সবাই চিত্র পরিচালক সত্যজিৎকেই বেশি দেখেছে, কিন্তু একজনকে দেখলাম যিনি সাহিত্য এবং ইলাস্ট্রেটর সত্যজিৎকে দেখেছেন, একজন কি দুজন শিল্পী। ফলে আমার খুব ভালো লাগছে যে বিভিন্ন মাধ্যমে এখানে যে সমস্ত ছবি দেখতে পাচ্ছি আমরা, যে সমস্ত শিল্পী এখানে ছবি দেখতে আসবেন তারাও কিন্তু এই প্রদর্শনী দেখে প্রভাবিত হবেই। এই প্রদর্শনী তুমি কিভাবে দেখছো? সত্যজিৎ রায়ের কাজ নিয়ে তো অনেক কাজই হয়, মানে অনেক কিছুই হয় আমাদের বাংলায়। আমাদের এই মে মাসটা তো আমাদের উৎসবের মাস আর কি। মোটামুটি প্রথমে সত্যজিৎ রায়, তারপর রবীন্দ্রনাথ, তারপর নজরুল, আমাদের চলতেই থাকে এটা। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে যে ছবিগুলো তুমি দেখছো সত্যজিৎ রায়কে নিয়ে বিভিন্ন রকম কাজ, বা বাইরে যে এক্সিবিশনটা হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেগুলো প্রত্যেকেই না, এরা যারা আর্টিস্ট, যারা আমি ওদের সঙ্গে কথা বলে দেখলাম, এরা প্রত্যেকেই কেউ উচ্চ মাধ্যমিক পাস করেছে রিসেন্টলি, কেউ হয়তো কলেজে পড়ছে। তারা কিভাবে সত্যজিৎ রায়কে দেখছে, এবং প্রত্যেকটা তুমি যদি আর্ট ওয়ার্কগুলো দেখো, এক্সিবিশনটা যেখানে নিয়ে গেছে পুরোটা সবটা মিলিয়ে, যে কোনো ছবির দিকে তুমি দেখো, তোমার মনে হবে যে আমরা বোধহয় একটা, মানে আমাদের যে বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি নিয়ে আমরা অনেক সময় আমরা কষ্ট পাই, অনেক কিছু চারপাশের যে বদলটা অনেক সময় আমরা দেখি, সাথে কষ্ট পাই। কিন্তু আমার মনে হয় যে এখন ওই ট্যালেন্টটা কিন্তু রয়েছে, তারা যদি জায়গা পায় তারা কিন্তু সত্যি আমাদের অনেক ভালো কিছু সামনের একটা ভালো সোনালী ভবিষ্যৎ কিন্তু দিতে পারে। সেটা কিন্তু এই জায়গাগুলো এলে ভরসা পাওয়া যায়, সেটা আমরা সবটাই শেষ হয়ে যায়নি অ্যাটলিস্ট। আমরা মুখোমুখি হয়েছি এই চিত্র প্রদর্শনীর মূল সংগঠক চন্দ্রচূড় মুখার্জি। চন্দ্রচূড়, প্রথমে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেটা হলো যে কি ভাবনা থেকে এই প্রদর্শনীর সৃষ্টি? দেখুন, আমরা একটা ওয়ার্কিং সোসাইটি, কালাধারী আর্ট সোসাইটি অফ আর্ট অ্যান্ড কালচার। তো এই উদ্যোগটা নেওয়ার কারণ হলো 69 to 70, মানে প্ল্যাটিনাম জুবিলি, যেটা আমরা সত্যজিৎ রায়ের ডিরেক্টোরিয়াল লাইফের প্ল্যাটিনাম জুবিলিটা সেলিব্রেট করছি। নাও ইন দিস কনটেক্সট আমরা ধরছি পথের পাঁচালী 1955, সেটা আসছে আপনার এই 2024 এসে 69th ইয়ার্স হচ্ছে। সেটা আমরা 1 বছর ধরে সেলিব্রেট করে যাচ্ছি। এর আগেও আমাদের একটা ইভেন্ট হয়েছে, সেটা হয়েছে হাওড়াতে। এটা সত্যজিৎ রায়ের ওপর আর্ট কম্পিটিশন, সেটা বেসড হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। স্কুল স্টুডেন্টসরা এসে 250 জন ছেলে মেয়ে ওখানে এসে কাজ করেছেন। এবং ইন দিস কন্টেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্টিস্টরা কাজ করছেন, প্রায় 60 জন আর্টিস্ট অ্যান্ড ফটোগ্রাফার্স। এবং কলকাতা ফার্স্ট মেলা বসছে সত্যজিৎ রায়ের ওপর। এত শিল্পীকে নিয়ে আপনারা কাজ করছেন, টুডে স্টোরির সঙ্গে যদি একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন। দেখুন, নিশ্চয়ই এনারা এক একজন এন্থু, বলতে গেলে এনাদের আর্টিস্ট বললে ভুল হবে, এনারা এক একজন এন্থু। নিজের মিডিয়াম ইউজ করে সত্যজিৎ রায়কে কি সুন্দরভাবে এক্সপ্রেস করছেন। আপনার আর্টগুলো দেখাতে আমি রিকোয়েস্ট করবো। কোথাও থ্রেডের ওয়ার্ক আছে, কোথাও অ্যাক্রিলিকের ওয়ার্ক আছে, কোথাও স্যান্ড পেন্টিংস আছে। এরকমভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর্টস থেকে শুরু করে ক্যারিকেচার, সবভাবেই যে সত্যজিৎ রায়কে এক্সপ্রেস করে যাচ্ছে এই মিডিয়ামটার মধ্যে দিয়ে, খুবই সুন্দর। এবং অ্যাকুমুলেশন ব্যাপারটা, যেটা মানে এনাদের অ্যাকুমুলেট করা, সত্যজিৎ রায়ের নামটা যথেষ্ট এনাদেরকে অ্যাকুমুলেট করার জন্য। এবং তিনি মহারাজ ছিলেন, আছেন এবং থাকবেন।